যেন তার উদ্দেশ্য হচ্ছে এটা যে মানুষ তাকে নামাজ পড়বে, ভালোভাবে সালাত আদায় করছে, আল্লাহর বান্দা মনে করবে, মুখলিস বান্দা, এরকম একটা ধারণা তার মধ্যে চলে আসে। সমাজের মানুষ তাকে পাক্কা নামাজি বলবে, মুমিন বলবে, এরকম একটা উদ্দেশ্য। অনেক মানুষ আছে দান সাদাকা করে, কেন তাকে দানশীল বলবে। অনেক মানুষ আমাদের মধ্যে এখানে উপস্থিত থাকতেও পারে যারা বৃদ্ধ হয়ে গেছে, আবার নাও থাকতে পারেন, কিন্তু আমরা দেখেছি এমন অনেক মানুষের উদ্দেশ্য যখন তারা যুবক বয়সে ছিলেন তখন সেই রকম তাদের সালাত আদায়ের ব্যাপারে তারা গুরুত্ব দিতেন না, নামাজ পড়তেন না। কেন? তাদের উদ্দেশ্য ছিল এটা যে এখন তো যুবক, জীবনটাকে এনজয় করি, আনন্দ ফুর্তি করি, এখন তো জীবনে অনেকটা পথ বাকি আছে। যখন বয়স হবে, বৃদ্ধ হয়ে যাবো, শরীর দুর্বল হয়ে যাবে, তখন তো আর কিছু করতে পারবো না, তখন মসজিদ ঢুকবো, আল্লাহ বিল্লাহ করবো, তারপর জীবনটাকে পার করে দেবো। বলুন তো, এইরকম নিয়ত আমাদের সমাজের অনেক মানুষের, মুরব্বী যারা আছেন প্রীতিতুল্য, এরকম নেই? আছে। তো আপনার নিয়ত যেমন হবে আপনি তেমন প্রতিদান পাবেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে, নিয়ত অনুযায়ী তার ফল পায়। তো এই নিয়তের ক্ষেত্রে আমাদের